রেজাউলের মা, আমি ও তো একটা সিদ্ধান্ত নিছি। কিতা সিদ্ধান্ত নিছই? তো আমরা যথেষ্ট বয়স হয়েছে, তো কাজ কাম করতে পারি না, আমি ভাবতাছি বড় পোলাটারে বিদেশ পাঠাই দিই। ওখানে বিদেশ পাঠাইতেন, এখন তো বহু টাকা পয়সার দরকার, এখন কিতা করুন? তো ভাবতাছি যে যে জায়গা সম্পত্তি গুলো আছে এগুলা চেয়ারম্যানের কাছে বন্ধক দিয়া আপাতত বড় ছেলেটারে বিদেশ পাঠাই, পরে এই বিদেশ দিয়া টাকা পয়সা পাঠাই দিলে আমরা এগুলা শোধ করে দিব। ও আচ্ছা, দেন আপনি যেটা ভালো মনে করেন। পোলাটিরে ডাক দেও, ও পরামর্শ ফুলাটে করি। ডাক দিয়েছি। ওই রাজাউল, রবুল, বাদাম তোমরা কই আয়ো, তোমার আব্বা ডাকতেছে। তো বাবা একটা সিদ্ধান্ত নিছি তোমারে বিদেশ পাঠানি, তুমি কি কও? বা বিদেশে যাইতাম ঠিক আছে, এত টাকা পয়সা কেমনে কি? ওইটা আমার উপরে তুমি ছাইরা দাও, ওইটার দায়িত্ব আমি নিলাম, ওইটার তোমার টেনশন করা লাগবে না। আচ্ছা বাদান, আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আচ্ছা ঠিক আছে বাবা। রাকিব, এই যে মালের কনস্ট্রাকশনের যে কাজটা আছে এটা আমার সেই সাইডে নিয়ে ফাটাইতে হবে, বুঝছো নি? এখানে তো বাক্কা ধরা মাল টাল ফইরা রইছে, এডি ফাটাইতে হবে সেই সাইডে, তুমি ট্রাক চাক দিয়া ফাটাই দিও, বুঝছো নি? ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জামাতুল ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি। কে লাগাইছো জামাতুল কোসান? তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার বড় ছেলেটারে কইছিলাম বিদেশ পাঠাই দিব। তো হ্যাঁ। আমার যে জমিগুলো আছে সম্পত্তিগুলো আছে এগুলো বন্ধক রেখে আপনার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য আসছিলাম আর কি। এটা তো ভালো সিদ্ধান্ত নিছো। মানে টাকা পয়সা তো বাক্কা একটা বিষয় আসয় আছে। তে আচ্ছা, আমি দেখি সিদ্ধান্ত কি করা যায়, আমি চিন্তা ভাবনা করি। তুমি বিকালে তোমার কাগজপত্র যেটা আছে এগুলো লইয়া টুই আইও। চেয়ারম্যান সাহেব দিয়েন না, দিয়েন না, দিয়েন না, ইয়া পরে দিত না, দিয়েন না। তুমি বিকালে দিলে কাগজপত্র লইয়া আইও, আমি চিন্তা করি এর ভিতরে কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা বিকাল ঠিক বেলা দেখা আচ্ছা আচ্ছা তে দাও। সালাম। আসসালাম। কি রাকিব, কি মনে করো মানে জামাতুল কি টাকা পয়সা দেউন জানি? আরে না, এটা তো আর্থিক অবস্থা তো বেশ একটা ভালো না, টিয়া দিলে পরে দিতে পারতো না। আরে না, সমস্যা নাই তো, এরা তো জায়গা সয় সম্পত্তি আমার দ্বারা বন্ধক দিবই। টাকা না দিতে জায়গা সয় সম্পত্তি বেচা আমার টাকা আমি উসুল করে লেমু। দেখেন কি ভালো বুঝেন। আচ্ছা দেখা যাক, বিকালে তাহলে সিদ্ধান্তটা নেই। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো বলছিলেন বিকাল বেলা আসতে জমির কাগজপত্র নিয়ে। এই যে জমির কাগজপত্র। জামাতুল কইছিলাম তো তোমার বিকাল বেলা আওয়ার লাগিয়া, দেখি কি অবস্থা, কি 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 সমস্যা করলা। তো কাগজপত্র তো সব ঠিকঠাক আছে নাকি? জি সব ঠিক আছে। আচ্ছা, ঠিকঠাক থাকলে সমস্যা নাই। রাকিব, টাকাটা দেও তো। কাগজপত্র তো সব ঠিকঠাক আছেই। আচ্ছা তাহলে নেও, আর তোমার ছেলের বিদেশ পাঠাও। আর বিদেশ পাঠালে করে বালাটিকে যেন কাজ কাম করে ওইটা যেন টাকাটা দেয়, দেখি আবার বগিচুগি যেন না করে। না না, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, অনেক বড় উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাও। রাকিব, না ওইটা রাখো। Okay. বাবা এই নাও তোমার পাসপোর্ট, টিকিট সব রেডি। তুমি বাবা বিদেশ গিয়া ভালো করে মনোযোগ দিয়া কাজ কাম করো, ঠিক আছে? আর বাপের মুখটা উজ্জ্বল করো। আচ্ছা আব্বা, আমি যাই, দেখা সব কিছু ঋণ বাড়িটা সব আমি বন্ধ ছুড়াই দিমু। আপনার চিন্তা করেন না, ঠিক মতো কাজ করমু। সব ছোট ভাই তো সব দেখবোই, ছোট ভাই দেড়শো আছে, আপনারা দেখবো, দেখে শুনে রাখবো। আমি সেখানে গিয়ে কাজ টাজ করিয়া আপনার বাড়ি বন্ধ বন্ধ যা আছে সবকিছু ছুড়াই দিমু। আচ্ছা ঠিক আছে বাবা, খুশি হই। এই বন্ধু, কি অবস্থা রে? বন্ধু, ওই কি সুসংবাদ অবস্থা? আছে তোর কাবড়া। ওই কিছু ভাই তো বড় বিদেশ যাবো গা। আই নো জানো লাগছে। তোরা গো গেলে তো পার্টি করে দিতে হবে না, বুঝছো? বুঝছো? হ্যাঁ বলবো। তোর ভাই যাক, দেখ ভাই গেলে তোর ভাই যাক, তাইলে ওর জামর জম্বনে ছিল। জম্বনে আরে মাম্মা, বাজান, আমি তো সময় এসে যাওয়ার গিয়া মানে যাই গিয়া দমা হইরেন। দোয়া তো বাবা সব বাবারাই মনে করে যে নিজের সন্তানের ভালো চায়, বুঝছো? আমিও তোমার ভালো চাই। বিদেশ যাইতেছো বাবা, মনোযোগ দিয়ে কাজ কাম করো, বুঝছো? আচ্ছা বাজান, তোমার বাপে তো দেহ জমি টমি বন্ধক দিয়া, বাড়িটারি বন্ধক দিয়া, মনে হয় যে তোমার বিদেশ পাঠাই যাচ্ছে বাজান। তুমি যাও বাজান, মানে তোর তো বাইতে যাইতাছি, বাইতে যাইতাছি বিদেশ। আব্বা আম্মারে দেখে আসি না রাখিস সব সময়। আচ্ছা ভাই, আপনি যান, আর কোনো চিন্তা করেন না কোনো। বাজে বাজে পোলাপানের সাথে আড্ডা মাড্ডা দিবে না, সবসময় বাপ মায়ের খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি যান, চিন্তা করেন না, বাপ মার আমি খেয়াল রাখবো না। আর আপনি টাকা টাকা পাঠায়েন, ঋণ টিন ভাঙতে হবে না, ঠিক আমি আছে? এখানে কাজ করে টাকা পাঠাবো, তুমি বাড়িটা বন্ধ ছুড়ে যাও, সবকিছু ঠিকঠাক দেখে রাখো তুমি। আচ্ছা ভাই, তাহলে নেন ভাই, যান ভাই। হ্যাঁ আজকে তো একটা বড় একটা দান আছে, টাকাটা আমি দিয়ে সত্যি
এটা টাকা কইতে ম্যানেজ করা যা। তুই দেখ তোর ভাইয়ের কাছে দেখ, ফোন দিয়ে দেখ তোর আম্মা অসুস্থ কথা বইয়া কিছু দেখা না। আচ্ছা রি দিলি তো তাহলে বাজার হইবো না মামা। তোদের দাঁড়া। হ্যাঁ ভাই, ভাই আমার তো অসুস্থ ভাই, আব্বার তো অসুস্থ, টাকা তো লাগে, 5-6 লাখ টাকা মতো লাগে, টাকা তো ভাই বাড়া কি হোক। আপনার তো বেশি অসুস্থ নাকি? কত টাকা লাগে? 5-6 লাখ? টাকা আজকে আমি দেখতেছি, আমি ম্যানেজ করে আসলে টাকাগুলো দিতেছি। বিকাল ভিতরে টাকা পাঠাইতেছি, তুই চিন্তা করিস না, আম্মা আমার ডাক্তার ধরে নিয়ে যা, টাকা আমি দিয়া দিতেছি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, পারান তাহলে ভাই, হ্যাঁ আচ্ছা মোটাম থেকে কইয়া ওকে চল চল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সোহান, আমার আব্বা আম্মার অবস্থা কেমন? আমার আব্বা আম্মার সঙ্গে তোর বিলে কথা বলে দিতেছে না, আব্বা আম্মা গুলো অসুস্থ। না ভাই, আপনার মা বাবা তো ঠিকই আছে ভাই। আপনার ভাই ছোট ভাই তো দেখি বাদাম মেলান ঘুরে, উড়া দুরা টেকা উড়ায়, জোয়া টোয়া খেলে, বাদাম মেলান থাকে। আপনার মা বাপের খেয়াল নেয় না। আচ্ছা দাঁড়াতে, আমি দেশে আইতাছি। দেশে আই আমি আমার এত এত টাকা নষ্ট হলো আব্বা আমার অসুস্থর কথা হইয়া। আব্বা মা আপনার সুস্থ? বাবা তুমি হঠাৎ করে দেশে, ঘটনা কি? আপনার ছোট ছেলে আমার কাছ থেকে আর আপনার অসুস্থতা হইয়া লাখ লাখ টাকা আনলো। কি কও তুমি? বাজান হ এর লাগে যে তোমার ছোট ভাই বাড়িতে থাকে না, থাকে বাইরে বাইরে বন্ধু বান্ধব বলে বাজার আড্ডা থাকে, বাজার নেশা টেশা করে। আজকে সে আজকে আমি চেয়ারম্যানের কাছে যাবো, হ্যাঁ আমার টাকাগুলো এইভাবে নষ্ট করতো। কি অবস্থা জামাতুল, কি অবস্থা তোমরা খোসাইন? আচ্ছা বলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। সালাম। ওকে, মানে তোমরা তো বিচার সালিশ বয় আইছো বাইরের মাঝে, কিতা হইছে তোমার সমস্যা খোসাইন? চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমি প্রবাসে গেছিলাম, আপনার কাছে জমি নেওয়া বন্ধক দিয়ে আমার বাবা আমার প্রবাসে পাঠাইছে। আমার ছোট ভাই, সে আমার বাবা মার অসুস্থতা কইয়া সে আমার প্রতি মাসে আমার কাছ থেকে টাকা আনছে লাখ লাখ টাকা। সে আইনে আমি আইসা দেখি আমার বাবা মা সুস্থ, প্রতিবেশীর কাছ থেকে খবর নেই, বললি বাবা মার কাছে ফোন দেওয়ার জন্য, সে ফোন দেয় না, বলে বাবা মা অসুস্থ, কথা বলতে পারে না, এসব বলে সে আমার কাছে লাখ লাখ টাকা আইনা খরচ করছে। দেশে আইসা শুনি সে বাজে আড্ডা এগুলা দিছে। কি রবিউল, সমস্যা কি তোমার? খবসাইন দেখি। চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়েছে চেয়ারম্যান সাহেব, আমি বন্ধু বান্ধবের বাজারটা থইয়া চেয়ারম্যান সাহেব এতগুলো টাকা নষ্ট করছে চেয়ারম্যান সাহেব। ভুল করছে তো বুঝছি, মানে এরকম যদি ভুল করে তো কোনোদিন হইতো না। আর রাজাউল, তোমার তো হ্যাঁ তো তোমারই ছোট ভাই, এখন কি করবা, একটা ভুল করেছে, মানুষ মাত্রই তো ভুল। এখন তোমার ছোট ভাইরে তুমি মাফ করে দাও, আর কেমনে কি সমস্যা কেমনে হ্যাঁ দিন পার করবো, কি করবো না করবো এটা তোমরা মিলে সমাধান করো, আর তোমরা মিল্লা যাও একে অন্যের, তোমরা এই মনে দিলে কিছু রাখবে না। আপনাদের ভাই আপনি ভোটটা নষ্ট করছেন। এভাবেই শত শত প্রবাসীদের কষ্টের টাকা নষ্ট করছে দেশে থাকা আত্মীয় স্বজনরা। তাই আসুন প্রবাসীদের হাড়ভাঙা পরিশ্রমকে আমরা আর বিফলে যেতে না দিই।